প্রতিদিন মাছ মাংস যদি খেতে ভালো না লাগে তাহলে তোমরা ঝিঙার এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারো। ঝিঙা গ্রেট করে যে এত সুন্দরভাবে রান্না করা যায় আমি না করলে হয়তো বুঝতেই পারতাম না। তো চলো আজকের এই রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। সবাইকে শুভ সকাল। আমার আর একটি কুকিং ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো চলো আমি আমার কিচেনে চলে আসছি, কথা না বাড়িয়ে রান্নার দিকে এগিয়ে যাই। তো আমি চলে এসেছি আমার কিচেনে আর নিয়ে নিয়েছি বেশ কয়েকটা ঝিঙা, আর এই ঝিঙারই রেসিপি আজকে আমি রান্না করব। তো চলো আজকে আমি সবজি করছি। তো ঝিঙা আমরা সাধারণত বাড়িতে 2-3 রকম পদ্ধতিতে রান্না করে খাই, তো আজকে আমি একটু ভিন্নভাবে রান্না করব, কারণ ঝিঙা অনেকেই পছন্দ করে না, বিশেষ করে বাচ্চারাও পছন্দ করে না। তো ভাবলাম একটু আলাদা কিছু ট্রাই করি, তো খেতে কেমন হয়। তো যে রেসিপিটা আমি বাড়িতে ট্রাই করলাম, তো দেখলাম বাড়ির সবাই মাছ মাংস ছেড়ে দিয়ে এই রেসিপির দিকে হাত বাড়াচ্ছে। তো ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি। এটা খুবই একটা সহজ সরল রেসিপি আর সময়ও খুব কম লাগে, অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায় চট করে। তো চলো সবগুলো ঝিঙা একটা একটা করে ছিলা হয়ে গেছে, পিলারের সাহায্যেই ছিললাম আমি। তো সবগুলোকে আমি একটা থালাতে নিয়ে নিলাম। আর আজকের রেসিপি তোমরা দেখো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর এই ধরনের সহজ সরল রেসিপি আমি প্রতিদিনই নিয়ে আসি, যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো এবার ছিলে নেওয়া ঝিঙাগুলোকে আমি গ্রেট করে নিচ্ছি গ্রেটারের সাহায্যে। ঝিঙা গ্রেট করছি, কিন্তু তোমাদের একটা কথা বলতে ভুলে গেছি। তোমাদের অনেকেরই মনের মধ্যে প্রশ্ন থাকতে পারে যে আমি ঝিঙা ধুইনি, তাই তো। তো তোমাদের বলে দিই, ঝিঙা তোমাদের যখন আমি ছিলেছিলাম আর কি, তখন ছিলার পরে ঝিঙাটা গোটা গোটা অবস্থায় ধুয়ে নিয়েছি, কারণ গ্রেট করার পরে আর ঝিঙাটা আমি ধুবো না। তো এবার গ্রেট করা হয়ে গেছে, আর একটু মশলা অ্যাড করতে হবে। তো এখানে আমি কিছুটা পেঁয়াজ কুচি করেছি, কিছুটা রসুন কুচি আর 3টা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেম অন করে কড়াইয়ে সরষার তেল দিয়ে দিয়েছি, আর তেল একটু গরম হলেই আমি এই পেঁয়াজ আর রসুন লঙ্কা এগুলো সব ভেজে নেব। যেমন বেরেস্তা ভাজে না, ঠিক তেমনই একটু লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু খেতে বেশি টেস্টি হবে। তো চলো গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দিয়েছি, যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আর এইভাবে নেড়ে চেড়ে লাল করে ভেজে আমি উঠিয়ে নেব। আর ভাজা প্রায় হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো। তো এখন আমি এটা উঠিয়ে নিচ্ছি। আর উঠিয়ে নেওয়ার পরে তেল আমার মনে হচ্ছে একটু বেশি রয়েছে, তো কিছুটা পরিমাণে তেল আমি অন্য একটা পাত্রে ঢেলে নিচ্ছি, আর অল্প পরিমাণে তেল আমি রাখছি। আর এটাতে দিয়ে দিচ্ছি আস্ত জিরে। এখানে আমি 1 টেবিল চামচ মতো আস্ত জিরে ইউজ করেছি। আর জিরে একটু ভাজা ভাজা হলেই সে গ্রেট করে রাখা ঝিঙা এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর তারপরে একটু নেড়ে চেড়ে এতে একটু গুঁড়ো মশলা অ্যাড করব। গুঁড়ো মশলার মধ্যে আর কিছু নয়, স্বাদ মতো দেবো লবণ, আর সামান্য পরিমাণে দেব হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ব্যাস, আর কিচ্ছু লাগবে না। এবার একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা একেবারে লো রেখে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো, যতক্ষণ না পর্যন্ত এই গা থেকে জল বেরিয়ে আবার শুকিয়েছে। তো চলো এখন আমি নেড়ে ছেড়ে ভালোভাবে ঢাকা দিয়ে এটা রেখে দিচ্ছি। আর প্রায় 15 মিনিট পরে আমি এটা খুলে তোমাদের দেখাবো। তো চলো 15 মিনিট হয়ে গেছে অপেক্ষা করা। 15 মিনিট পরে ফিরে আসলাম, আর দেখে বুঝতেই পারছো একটু আর জল নেই, সম্পূর্ণ শুকিয়ে গেছে। এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটা একেবারে বন্ধ করে দেব, আর এটা অন্য একটা থালায় উঠিয়ে নিচ্ছি আমি, তাড়াতাড়ি যাতে ঠান্ডা হয়ে যায়, তাই আমি একটা থালাতেই উঠাবো। তো চলো নেড়ে চেড়ে এবার আমি খুব ভালো করে একটা থালাতে উঠিয়ে নিই, কারণ একটু গোটা গোটা অংশ যেটা রয়েছে সেটা আমি চামচ দিয়ে এভাবে একটু ভেঙে দিচ্ছি। সবগুলো এভাবে আমি উঠিয়ে নিলাম, আর এবার আমি একটু ঠান্ডা হওয়ার অপেক্ষা করব, কারণ এখন গরম রয়েছে আর গরমে হাত দেওয়া যাবে না। তো চলো অন্য কাজটা করে নিই। অন্যদিকে যে পেঁয়াজ রসুন আর শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম সেটা পাশে এবার রেখে দিলাম, আর একটা লঙ্কা আমি সরিয়ে রাখলাম, কারণ ঝালটা খুব বেশি হয়ে যাবে, আর সেটা গার্নিশের সময় দেব। তো লবণ আমি একটু কম দিয়েছিলাম, খেয়ে দেখলাম টেস্ট করে লবণ কম রয়েছে, তো আর একটু পরিমাণে লবণ দিয়ে আমি শুকনো লঙ্কা আর লবণ খুব ভালোভাবে এভাবে থেতো করে দিচ্ছি। আর এভাবে থেতো করলেই কিন্তু টেস্টটা খুব বেশি আসে। আর দেখো এটা থেতো করতে করতে সেই দিকে ঝিঙাটাও এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে মোটামুটি। তো আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি।
তো চলো, এতক্ষণে অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে আমাদের এই ঝিঙার রেসিপি। তো এটা আমি অন্য একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি এইভাবে। আর যদি গরম ভাতে এই ধরনের একটা রেসিপি পাওয়া যায়, তার অন্য কিছু লাগবে না, মাছ মাংস কোনো কিছুই খেতে ইচ্ছে করবে না, শুধু এই একটা রেসিপি দিয়েই এক থালা ভর্তি ভাত খেতে পারবে, আমি কথা দিচ্ছি। তো তোমরা একবার হলো এই রেসিপি বাড়িতে ট্রাই করে দেখবে, আর কেমন হচ্ছে আমাকে কমেন্টে এসে অবশ্যই জানাবে। তো চলো, প্লেটে আমি নিয়ে নিয়েছি। এবার আমি একটু গার্নিশ করে দিই। লেবু আর পেঁয়াজ কেটে রেখেছি, এটা দিয়ে আমি খুব সুন্দর করে গার্নিশ করে দিচ্ছি, দেখতেও ভালো লাগবে। আর খাওয়ার সময় তো প্রয়োজন পড়বেই। এই শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম, এই শুকনো লঙ্কা, পেঁয়াজ আর কি লেবু, এগুলো তো খাওয়ার সময় দরকার পড়বেই। তো গার্নিশটা করেই দিলাম, আর দেখতে কত সুন্দর হয়েছে বুঝতেই পারছো। তো প্রতিদিনই আমি এই ধরনের সহজ সরল রেসিপি নিয়ে আসি। তো তোমাদের যদি এই রেসিপি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এই ধরনের রেসিপি পেতে হলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। তো আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো।